স্কুটিতে যাওয়া দেখে নিশ্চয়ই ভাবছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি দিদির বাড়ি। দিদি আমাদের পর একটু রাগ আছে, একটু অভিমান ছোটো বোনদের উপরে। আমরা দিদির বাড়ি সরস্বতী পুজো যাইনি, তাই টুকিদের বাড়ি পুজো ছিল আর ছেলেরা খুব বায়না করছিল যে মা স্কুলে যাব, তাই ওখানেই গেছিলাম। তাই জন্য দিদির বাড়ি যাওয়া হয়নি, তাই দিদি একটু অভিমান করেছে। তো টুকি আর আমি মিলে সিধা চলে গেলাম পাঁচপোতায়। পাঁচপোতায় দিদির বাড়ি গিয়ে দিদিরে সারপ্রাইজ দেবো। দিদির মেয়েকে বলেছিলাম যে আমরা আসছি, মাকে বলবি না। আজকে ভিডিও একটু লম্বা হবে, লাস্ট অবধি দেখো ফ্রেন্ড। দিদির বাড়ি গিয়ে আমরা কি করলাম। তো দিদি বাড়ি ছিল না, এটা দিদি দ্য নেস্ট জামাইবু লিখেছে, এগুলো রং টং সব জামাইবুই করে। ঢুকতে দেবে না, এই আমার সোনা মা। আসছি, তোর বাবা কোথায়? দিদির বাড়ি গিয়ে দিদির মেয়ে ওটা রনি, ও বলল মাসি মা ঘাটে গেছে। তো আমরা ডাইরেক্ট ওদের ঘরের মধ্যে না ঢুকে ঘাটেই গেলাম। দূর থেকে দেখি আমার দিদি, দৌড়ে গিয়ে ওনারা জড়িয়ে ধরলাম যে দিদির যাতে রাগটা কমে যায়। দিদি রাগ করেছিল, একটু রাগ কমে গেছে দিদির। আমাদের জড়িয়ে ধরলে দিদির আর রাগ থাকে? দিদি হচ্ছে খুবই ইমোশনাল, খুবই একটুতেই রাগ হয়ে যায়, যে আমাদের কাছ থেকে যদি কষ্ট পায় রাগ হয়ে যায় দিদি। রাগ না, অভিমান, যে বোনরা এত ভালোবাসে আমাদের, তা আমরা ওনারা দুঃখ দিই। দিদিকে মানানোর জন্যই আমরা এত দূর থেকে পাঁচপোতায় আসি। তো দিদি চলে গেছিলো আমাদের রেখে, তো আমরা একটু রিল টিল বানিয়ে একটু ঘোরাফেরা করে তারপরে আবার চলে গেছি দিদিদের বাড়ি। কিছুক্ষণ বসে, অনেকক্ষণ বসে গল্প করছিলাম দিদি জামাইবাবুর সাথে। ওটা আমার জামাইবাবু আর এটা দিদি। দিদির বাড়ি গিয়ে অনেক গল্প করলাম দিদি জামাইবাবুর সঙ্গে, খুব মজা মস্তি করলাম। দিদি আমি আর টুকি এক জায়গা হলে আমাদের আর মানে কেউ লাগে না। তো দিদি দুটো ল্যাংচা খেতে দিল, আমি একটা খেলাম, বিশাল মিষ্টি ছিল ল্যাংচাগুলো। খেয়ে সিধা চলে আসলাম পাঁচপোতা ফুচকার দোকানে। এর দোকানে ফুচকা আমি আগেও খেয়েছি, যখন আমি 9-10-এ পড়তাম, দিদির বাড়ি আসতাম পড়তে, দিদি আর আমি গিয়ে ওর দোকানে ফুচকা খেতাম। দারুণ বানায়, দারুণ ফুচকা বানায়। তোমরা কেউ পাঁচপোতা আসলে দোকানে ফুচকা খেয়েও, পাঁচপোতার মোড়েই বসে। আর তারপরে ফুচকা টুচকা খাওয়ার পরে আমরা সিধা চলে আসলাম বাড়ি। আর বেশিক্ষণ দাঁড়ালাম না, অনেক রাত হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো। বাই ফ্রেন্ড, অনেক লম্বা হয়ে গেল ভিডিওটি। থ্যাংক ইউ, লাইক করো, কমেন্ট করো।